আজও এই চরিত্রের মানুষ আছে, পরবস্তুতে লোভ, পরের ধন কেড়ে নেয় ঠকিয়ে, জোরপূর্বক বলপূর্বক। এরকম দুর্যোধনের অভাব নাই। এই জন্য কারো নিন্দা করো না, সময় নষ্ট করো না, নিজেকে খুঁজো, নিজের দোষ দেখো, অপরের দোষ খুঁজো না। সময় কথা, তোমাকে সংশোধন করো। যদি দেখো পশুর সঙ্গে তোমার মিল আছে, কিরকম? যেমন আপনারা জানেন যে বাঘ, সিংহ, ভল্লুক দামোদর মাসে নিরামিষ খায়। নাড়তে পারছেন না? না, কারণ আপনারা জানেন সকলে বাঘ, সিংহ কোনোদিন নিরামিষ খায় না, ওটা সাত্বিক আহার করে না, জীব হিংসা করে, মাংসাশী প্রাণী। কিন্তু আপনারা কি মানুষের মধ্যে খুঁজে পাবেন না মাংসাশী প্রাণী? মানুষ কি জীব হত্যা করছে না? তাহলে পশু জীব হত্যা করবে, এটা পশু ধর্ম। কিন্তু মনুষ্য ধর্মটা তো ওটা না। মনুষ্য ধর্ম শাক সবজি চাষ করবে মানুষ, পশু পক্ষী চাষ করে না, চাষ করে মানুষ। এরা চাষ করবে সবজি, শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য। এগুলি ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ পাইয়া দেবতায় পরিণত হবে, আত্মার শুদ্ধতা অবলম্বন। আরে মানুষ হয়ে গেছে বেহুশ, পশুর মতো জীব হত্যা করে খায়। তাহলে কার সঙ্গে মিলে গেল? যদি মিলে যায় অনুশোচনা করো, ফিরে আসার পথ খুঁজো। মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছ, আবার খোঁজার চেষ্টা করো। তার জন্য একটাই জায়গা, হরের নামই বকে বলো। কারণ কি? সংসারে কোন চরিত্রের আলোচনা হয় না, হরিবাসরে পবিত্র চরিত্রের আলোচনা হয়। ভগবান শ্রী রামচন্দ্রের কথা হয়, লক্ষণের কথা হয়, ভরত চরিত্রের কথা হয়, যুধিষ্ঠিরের কথা হয়, অর্জুনের কথা হয়, কৃষ্ণের কথা হয়, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। এই জন্য এর কোন একটা চরিত্রে তুমি ঢুকে যেতে পারো যদি শুনতে থাকো। এই হরিনাম মানে ঝোলামালা নয়। এই ঝোলামালা নিয়ে ঠাকুর মন্দিরে বসে গেলাম, বাস ঝামেলা চুকে গেল না। এই হরিনাম মানে চেতনা। তোমার চেতনা হারিয়ে গেছে, অচেতন মানুষ যেমন কাজ করি তুমিও তাই করছো, সব ভুল করছো। এই চেতনাটা ফিরে আসার জন্য হরিনাম। এইজন্য মহাপ্রভু সুস্পষ্ট ভাষায় বলেছেন, চেত দর্পণ মার্জন ভব মহা দবাগ্নি নির্বাপন। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনম পতি পদে পূর্ণামৃত সাধনম সর্বাত্মস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। মহাপ্রভুর অষ্টক লোকশিক্ষার জন্য তিনি শিক্ষাষ্টক রচনা করেছেন। বাকি কোন গ্রন্থ মহাপ্রভু লেখেন না। কলিকালের ভগবান চৈতন্য মহাপ্রভু একটাই গ্রন্থ জীবকে উপহার দিয়েছেন, যাতে ৮টা শ্লোক আছে, ৮টা শিক্ষা। তার নাম শিক্ষাষ্টক। তার প্রথম শিক্ষাটা আপনাদের শোনালাম, চেত দর্পণ মার্জন। থালাতেও সূর্যের কিরণ প্রতিফলিত হয়। যদি থালাটা ধোয়া থাকে, থালায় যদি ময়লা থাকে, সূর্যের প্রতিবিম্ব প্রতিফলন হয় না, বিকিরণ হয় না। এই মানব চিত্ত
এমন একটি জিনিস যেখানে ভগবানের দিব্য জ্যোতির কিরণ তোমার হৃদয়ে প্রতিফলিত হবে। কিন্তু তোমার চিত্তে যদি কামনা বাসনার ময়লা থাকে, কুবাসনা থাকে, কুমতলব থাকে, তাহলে ওখানে প্রতিফলিত হবে না। তার জন্য মহাপ্রভু পদ্ধতি দিয়েছেন। সেটা কি? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি। প্রতিদিন ও তুমি পাপী হও আর যেই হও, দামোদর ব্রত করলেই যে হরিনাম করার অধিকার পাবে তা না। সবাই যারা যে ভক্ষণ করছেন করেন জানেন না, তাই শুনুন আর করুন, হাতে তালি দিয়ে নিয়মিত কীর্তন করুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আরে বাপ রে বাস, সাবান মাগলে অল্প হলেও তো ময়লা উঠবে, হরিনাম করলে অল্প হলেও জীবন পরিবর্তন হবে না। করা যাবে, এখন একটু করা যাবে তো নাকি? আর তালি বাজাবে না? না, হাতের ফাঁক আছে। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। তাই তো হরি হরি বল।
गौरंग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की। কলিকালের ধর্ম, কলিকালের ভজন আপনারা করে নিলেন। এর দ্বারাই রং ঢং স্বভাব সব পরিবর্তন। কত লাখ মানুষের হয়ে গেল, এখন হরিনামে জায়গা কুলোয় না। আগে এটা ছিল না, আমরা কীর্তন জীবন শুরু করেছি তখন এটা ছিল না। যত দিন যাচ্ছে এরকমই হয়ে গেল। সেটা হচ্ছে এখন আর জায়গা কুলোয় না, কোনো ব্যক্তিগত কীর্তন আমাদেরকে নিয়ে করতে পারছে না, জায়গা নেই। কোনো মাঠে যেতে হয়, ময়দানে যেতে হয়, না হলে ভক্ত সংখ্যাকে সামলানো যায় না। কেন? মহাপ্রভু এরকম একটা ভবিষ্যৎবাণী ছিল। তিনি বলেছিলেন যে একদিন এমনটা হবে, সেটা কি, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, গ্রাম বলো, নগর বলো, শহর বলো, একদিন সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। আজকে বলা বাহুল্য আজ আর এক শ্রেণীর মানুষ হরিনাম শোনে না। হ্যাঁ, খেতে না পাওয়া, খেটে খাওয়া, গরিব দুঃখী, এরাই কেবল হরিনাম করে। বৃদ্ধ না, যুবক যুবতী, বালক বালিকা, ধনী দরিদ্র, জমিদার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, সবাইকেই বসতে হচ্ছে। কারণ মহাপ্রভু বলে দিয়েছেন, হরের নাম হইব কেবলম গতির অন্যথা, রাস্তা দ্বিতীয় নাই। যান না, ঘুরুন, একটু পরখ করে দেখুন, আমি দাঁড়িয়ে আছি, আসতে হবে। ওই যে মহাপ্রভু দেখেন না, হাত তুলে দাঁড়িয়ে আছে, কেন? আমি দাঁড়িয়ে আছি, তোরা ঘুরে আয়, একটু খেয়ে আয়, দেখে আয়, হ্যাঁ, একটু পরখ করে আয়। এখনই আসতে হবে না, হরিনাম শুনে ছাড়তে হবে না, একদিন তো সবই ছাড়তে হবে। মৃত্যুর দিনে ছাড়লে কোনো কাজ নাই, আর তার আগে ছাড়তে পারলে তার বৈরাগ্যের সীমা নাই। এটি হচ্ছে তত্ত্ব। তো একদিন তোমাকে ছেড়ে যেতে হবে, আজ থেকে ছাড়া শুরু করো। একাকিত্ব বোধ তোমাকে পেতেই হবে। আজকে অনেকে ডাকছে, ফোনের পর ফোন হচ্ছে, একদিন তোমাকে 3 মাথা হয়ে বসে থাকতে হবে। 3 মাথা বুঝেছেন? 2 হাঁটু, 2 মাথা, আর তার মাঝখানে তোমার মাথা। ওই বলে আর মোবাইল কাজ করবে না, ছোট্টুরে, বিট্টুরে, সোনামণিরে কেউ আসবে না কাছে। সেই একাকিত্ব বোধ তোমাকে একদিন পেতেই হবে। তো সেদিন তুমি পাবে না যদি তোমার হাতে ঝোলা থাকে, যদি কাছে গুরু মন্ত্র থাকে। তুমি কোনোদিন একাকিত্ব বোধ করবে না, সব সময় অনুভব করবে দেব দেবী সঙ্গে আছে, ভগবত ভক্ত সঙ্গে আছে, সব ভগবান তোমার সাথে। হেলাতে জীবন যুগল কিশোর
চরণ হেলাতে জীব চাপিও না যুগল কিশোর চরণ ভজ মনামা মূঢ় এই যে মা মানব জীবন এ তো হেলা ফেলার জীবন নয় রে পাগল মন এ যে হরি ভজনের জীবন এ যে হরি বলার জীবন এ যে গোবিন্দ সেবার জীবন খেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীব জপিও নব যুগল কিশোর চরণ ভজ ওই হেলাতে জীবন জাপিও নয়া একটা কথা মনে রাখবে কি কথা ওই যে জন্ম হওয়ার পরে মায়েরা 6 দিনের মাথা একটা পুজো করে কি পুজো কালী পুজো কি পুজো জানো আপনারা কি করেননি নাকি এই জন্য আমাদের এই দুর্দশাগো যা করেছেন বলছেন অনেকে ষষ্ঠী পুজো হয় ষষ্ঠী দেবীকে আয়ুর দেবী বলা হয় ওই দিন সন্তান বা কন্যার ললাটে লিখে দেওয়া হয় তুমি কতদিন পৃথিবীতে থাকবে ওই দিন ললাটে লেখা হয় আপনার আয়ুকাল কত কেমন এই জন্য আয়ুর দেবী ষষ্ঠী দেবী পুজো করতে হয় 6 দিনের মাথায় আর আয়ু মানে কি আয়ু কোনটা আমি ঠিক বুঝতে পারলাম না আয়ু কোনটা आयु कोनटा আমার দিকে তাকান ধরে নেন কি आता है और जाता है एरी नाम आयु एरी नाम प्राण এইটা কে কতগুলো নিঃশ্বাস নিতে পারবে ষষ্ঠী দেবী ওইটা লিখে তোমার পকেটে দিই এতগুলো শ্বাস পাবি শেষ হয়ে গেলে বলো হরি নাই কারণ শেষ খরচা করে ফেলেছে আর দম নাই অক্সিজেন দিলেও আর হবে তা যাই হোক এবার শোনেন তাহলে এখানে কীর্তনে বলছে হেলাতে জীবন এই যে জীবন জীবন মানে কি এই তো জীবন কি মজা দেখুন এই যে টানছে ঢুকছে তারপর যখন বেরিয়ে যাচ্ছে সে যদি টাটা করে দেয় বলে আমি আর ঢুকবো না রে আপনি অনুরোধ করলেও আর ও তো স্বেচ্ছায় আসে স্বেচ্ছায় যায় ওকে কেউ ধরে রাখতে পারবে না ও বেরিয়ে যাচ্ছে আজ যদি না ঢুকে ওইখানেই ঘন্টা পড়ে যাবে ছুটির ঘন্টা এই কি একে নিয়েই কত অহং মেরে তো ঠ্যাং খড়া করে একেই নিয়ে যে বেরিয়ে গেলে আর ঢুকবে না তাকেই ভরসা করে আমাদের এত অহংকার
এটা আমার, পা দিলে তোর পা ভেঙে দেব, এদিকে আসবি না। হ্যাঁ, হায় রে মানুষ, ফসকা গিরোয় কতক্ষণ টিকবি রে? আয় শুনতে থাক, খেলাতে জীবন। আমরা হরিনামে যাই তো, এই যেতে যেতে দেখি কত জায়গায় মানে 82 বছরের বৃদ্ধ তাস খেলছে। আমি তো একটু মানে বেশ বেরসিকও বটে, আবার রসিকও বটে। আমি দাদু এরা কীর্তনিয়ার পো তা কথা আগুন লাগাতে যাচ্ছ? দাদু তোমার পাড়ায় যাচ্ছি, তুমি যাবে না? পাপ যারা করেছে হরিনাম তারা শুনবে, আমি পাপ করিনি। আর হরিনামের কথা বলছো? বৃদ্ধ হলে দেখবো 82 হয়ে গেছে, এখনো বৃদ্ধ হলে কি এখনো ধূমপান করছে, রাত জেগে তাস খেলছে, আমার মাঝে মাঝে এনজয় করে গ্যালাস ধরে। बोलो राधे राधे। कैसा जिंदगी है, इतना मजा लेना पड़ता है रे, बोका धोखा खाबी रे। आय एदिके आय, पकेटे देख आर कत बाकी। ताश खेले, राजनीतिर आड्डा दिए, टेबिल चापड़े, ओरे की लेक्चार। अरे এই করে তুই হিসাব দিতে পারবি কাঠগড়ায় দাঁড়িয়ে? কেন এলি, কি করলি, কি নিয়ে যাবি, কি দিয়ে গেলি? মহাত্মা গান্ধী, বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র, ঋষি অরবিন্দ, বিদ্যাসাগর, ক্ষুদিরাম, এদের টাচু, এদের মর্মর মূর্তি বিভিন্ন মোড়ের মাথায় দেখা যায়। তুমি আমি মরে গেলে আমাদের কোনো মূর্তি গড়ে টাচু তৈরি করে কেউ তে মাথার মোড়ে দাঁড় করাবে না। কেন? এটাই তো, এই কথাই তো চলছে। জীবনে করলেটা কি, দিলে কি, নিলে কি, পেলে কি, তার হিসেব তো তুমি কোনোদিন করো না। এই মানব জন্মটা অবহেলায় হারানোর জন্য নয় গো মা, এর মূল্য দেবতার চেয়ে বেশি, দেবতার চেয়ে বেশি। এই জন্য বলা হয় মানব জন্মকে দেব দুর্লভ। যা দেবতাও পায় না আপনি তা হতে পারে। একজন মানুষ সারা পৃথিবীকে উল্টে দিতে পারে। একটা প্রদীপ 1 লাখ প্রদীপকে জ্বালাতে পারে। একজন মানুষ জীবের অন্ধকার দূর করতে পারে এই পৃথিবীতে। যদি হেলাতে জীবন যাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন যাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। একেবারে হেলাতে জীবন তাস খেললেও আয়ু খরচা হচ্ছে, মানুষের উপকার করলেও আয়ু খরচা হচ্ছে, হরিনাম করলেও আয়ু খরচা হচ্ছে। কোন কাজে লাগাচ্ছেন আপনি এই সুন্দর উপহার মানব জীবন? যেখানে হরিনাম গাইতে যাই দেশ বিদেশে, আমাদের মেদিনীপুরের একটি মহিয়সী নারী
তার মূর্তি বিদেশেও আছে। বলতে পারবেন সেকে? মেদিনীপুরে বাড়ি। একটি মহিলা, মহিলা বললে ভুল হয়, ছোট করা হয়, মহিষী নার, বীরাঙ্গনা, গান্ধী বুড়ি যার নাম, মাতঙ্গিনী হাজরা। কেন বললাম জানেন? আমার মায়ের সংখ্যা বেশি এখানে। শোনা দরকার, করেন আর না করেন, মানেন আর না মানে, আমাদের কাজ হচ্ছে এই সত্যটাকে উদ্ঘাটন করা, শুনিয়ে দেওয়া। এরই নাম হরিনাম। ভুলটা শুধরে যাবে, যেটা ভুলে গিয়েছো মনে হবে, পদ ভুলে গিয়েছো পথ পাবে, এই সেই হরিনাম। এই জন্য আমরা ধরিয়ে দিই, তার নাম বীরাঙ্গনা। দেখেন লেখাপড়া জানে না, লেখাপড়া জানে না, দান ধ্যান করে না, কিন্তু সারা পৃথিবী জুড়ে মহিষী নাচ হয়ে গেল। তার গলায় ফুলের মালা পরে প্রতি বছর সব সময় তার নাম করলে লোকে শ্রদ্ধা করে তার নাম উচ্চারণ করে। কেন? কিসের জন্য? অর্থের জন্য নয়, চরিত্রের জন্য, আত্মত্যাগের জন্য। দিয়ে গেলে, এমন দিয়ে গেলে তাকে কেউ ভুলতে পারবে না। এই শুরু থেকে শেষ পর্যন্ত যেটা হবে সেটা হলো এই চৈতন্য সত্তার পরিচয়। আমরা বেঁচে আছি, মরে বেঁচে আছি, একে বাঁচা বলে না। একটা সংসারে কেউ আমার জন্য খুশি নয়, একটা মানুষকে আমি খুশি করতে পারি না, তা ঈশ্বরকে, জগতের মানুষকে খুশি করব কি করে? এই জন্য হরিনাম শুনুন, ভগবত তত্ত্ব বুঝুন, আপনার মধ্যেও সেই মহাশক্তি বিরাজমান। আপনিও পারেন, আপনিও পারেন মহাত্মা গান্ধী হতে পারেন, আপনিও নেতাজি হতে পারেন, আপনার মধ্যেও সেই শক্তি আছে। এই জন্য হরিনাম কেবল এই মরা পোড়ার হরিনাম নয়। হ্যাঁ, নারায়ণের সিন্নি হবে কালী পূজায় কীর্তন, এ নয়। কীর্তন হলো মানব চেতনা। ঘরে ফিরার পর যা শুনলে মানব জীবনের পরিবর্তিত হবে, পথ পরিবর্তিত হবে। তাই একটি বালক, আজকে লীলার বিষয় পুনর্জন্ম, তার যে বালকটি নায়ক, যাকে ঘিরে এত কথা হবে, সে কে? নাম তার সদানন্দ। 12 বছরের ছেলে মাকে বলছে, হেলাতে জীবন, হেলাতে জীবন চাপি নয়া, যুগল কিশোর চরণ হেলাতে জীবন জপিও দয়া, যুগল কিশোর চরণ ভজ। তোজি ভোগে আশা হরি নামি মকরন্দে, তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে, তোজি ভোগে আশা হরি নামি মকরন্দে, তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে। রে পিপাসু মনে আমার মধু পেব, ওরে পিপাসু মন মধুতে মজ। হেলাতে জীবন জাপি নয়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। উলুধ্বনি দেখে কিরকম হয়? হরিধ্বনি, হেলাতে জীবন জাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। একবার হেলাতে জীবন জাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। বলো
রাধা মাধব কি? হ্যাঁ, আরেকবার বলা যাবে কি? হাত তোলা যাবে? বলে গিরধারী লাল কি? কষ্ট হয়নি তো? মা বলে কষ্ট হবে না, এরকম হাত তুললে কষ্ট হয় না, আর চিৎকার করে হরিনাম করলে কষ্ট হয় না। ছেলেটা তখন বলে মা ঝগড়া করলে কষ্ট হয় না। আমার মা হয়েছে, তোমার মা হওয়ার কোনো যোগ্যতাই নাই। কষ্ট তো সেটা নয় যে আজকে করলে কালকে পাবে, আজকে চাষ করলে কালকে ফসল পাবে, আজকে সত্য বললে কালকে মানুষ বিশ্বাস করবে, বিশ্বাসে মিলয় বস্তু। মানুষের কাছে বিশ্বাসী হয়ে উঠলে মানুষ যা দেবে তুমি নিয়ে শেষ করতে পারবে না। এই জন্য এই বস্তুটাকে ধরার চেষ্টা করো, সত্য মেব জয়তে।